আমাদের দেশে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেট সমূহে আরবি অক্ষর, নাম এবং উপাদান লেখা থাকে। এগুলো অনেকেই খেয়ে রাস্তায় ফেলে দেয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পায়ের নিচে পড়ে, গুনাহ হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। আরবি অক্ষরে লেখা যদি কোনো কিছু প্যাকেটের গায়ে থাকে, আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু কোরআনের আয়াত না। আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু সেটা হাদিসের ভাষ্য না বা আল্লাহর নাম না। আরবি থেকে কোনো গান বা খারাপ কিছুও লিখতে পারে। এই জন্য ওইটা পায়ের নিচে পড়লে কোরআন হাদিস মানার মতো গুনাহ হবে, এরকমটি মনে করার কোনো কারণ নাই। তবে যেই কোনো ভাষাই সেটা যাতে অপমান না হয়, অসম্মানজন না হয়, যে কোনো লেখাজোকা সেটা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এই সমস্ত প্যাকেটে আল্লাহর নাম, বিসমিল্লাহ এগুলো যেন লেখা না থাকে খেয়াল রাখতে হবে। অনেকে ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত লেখেন, এগুলো পরে ছেড়ে ফেলে দেন, কুকুর পেশাব করে, মানুষের পায়ের নিচে পড়ে, ড্রেনে পড়ে, অসম্মান হয়, এগুলো জায়েজ নাই। এই জন্য কোরআনের আয়াত, আল্লাহর নাম এগুলো থাকলে সেই কাগজগুলোকে সংরক্ষণ করবেন। হয় আগুনে পুড়িয়ে ফেলবেন, আর না মাটির নিচে পুঁতে ফেলবেন, আর না পানিতে ফেলবেন, সম্মানজনকভাবে, যাতে অসম্মান না হয়। কোনো কারণে আরবি লেখা বিস্কুটের প্যাকেটে কোম্পানির নাম লেখা আছে, অন্য কিছু লেখা আছে, এগুলো পায়ের নিচে পড়লে কোনো গুনাহ হবে বা আপনার অসম্মান হবে কোরআন হাদিসকে, এমনটি মনে করার কারণ নাই। দর্জি দোকানের কাস্টমারের অতিরিক্ত কাপড়গুলো না বলে রেখে দেওয়া যাবে কি না? দর্জি দোকানদার আপনাকে কাপড় দিছে কাপড় বানানোর জন্য, সেখান থেকে ছোটখাটো টুকরা বের হয়েছে, এগুলা কেউ নেয় না, নিতে চায় না, সেগুলো রেখে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু বড় একটা টুকরা বের হয়েছে, মাশাল্লাহ, এটা দিয়ে ভালো কিছু বানানো যাবে, আপনি চান্সে আসতে সরাই দিলেন, ওই লোক টেরও পায় নেই, এটা হারাম। আর যদি এমন হয় যে ওই লোকের এটাকে নিবেই না, আপনি জানেন তার অভাব নাই, তাহলে সেটা আপনি রেখে দিতে পারেন। কিন্তু আপনার দায়িত্ব হলো বড় বা এটা দিয়ে কোনো কাজে আসবে মনে হলে সেটা কাপড়ের সাথে অবশ্যই ফেরত দেওয়া। পরে মহারণা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কিনা? মহারণা এবং কাবিনের মধ্যে পার্থক্য কি? মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয়, যে টাকাটা দিতে হয় ধার্য করে, এটা মহর। এটা তো দেওয়া লাগে না, এটা শুধু লেখলেই হয়, তাই না? আপনারা কি দেন না শুধু লেখেন? বউকে মহরের টাকা পরিশোধ করছেন, এরকম মায়ের পুত যারা আছেন সব একদম হিসাব করে ক্যাশ দিয়ে দিচ্ছেন, জিনিসপত্র বুঝে দিয়ে দিচ্ছেন, হাত তোলেন তো দেখি। হ্যাঁ, দেখছেন কি অবস্থা? একটা ভিডিও ফুটেজ নেওয়া উচিত ছিল। এটা কি লাভ হবে এই সমস্ত ওয়াজ টোয়াজ করে? বলেন, ভবিষ্যতে দিবেন, আবিয়াতেরা ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ, এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে সবটুকু স্ত্রীকে বুঝাই দিবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে লাভ কি? মহর ধরবে মুরব্বীরা 30 লাখ 1 টাকা, আপনি 30,000 টাকা বেচা যাবেন না। মুরব্বীরা বলবে 10 লাখ 2 টাকা মহর, আপনি 10 টাকা বেচা যান না। এগুলা জায়েজ নাই, সমস্যার সমাধান করতে হবে। আমার বিয়ের কথা, আমার বিয়ের সময় মহর নিয়ে যখন কথা হয়, দেখি যে এক একজন এক এক কথা বলে। আমি বললাম যে দয়া করে আমি একটু কথা বলতে চাই। বলে যে আরে ছেলে কথা বলবে। ছেলে কথা বলা তো আজকাল দোষের, তাই না? আমরা ছোটবেলা দেখতাম বিয়ের সময় বরের হাতে একটা রুমাল ধরায় দিত, এই রুমালটা বেচারা মুখের মধ্যে দিয়ে বসে থাকতো। কিরে বাবা, গরুর মুখে মানুষ কাইট দেয় যাতে কিছু না খাইতে পারে, কিন্তু বরের মুখে এটা দেয় কেন? বিয়ের দিন তারা বেশি করে খাবে বেচারা, কিন্তু এটা রুমাল ভাঁজ করে ধরায় দেয়, বেচারা এরকম দূরে বসে থাকে। এখন এগুলো উঠে গেছে আস্তে আস্তে। এখন তো বিয়ের অনুষ্ঠানে বর আপনার কন্যার সবই নাচানাচি লাফালাফি করে, বেহায়াই আরো বাড়ছে, কিন্তু তখন এটা ছিল। এখনো কোন কোন এলাকাতে আছে। এখন আমি চিন্তা করছি প্রায় এটা কারণটা কি, মুখের মধ্যে এটা লাগাই দেওয়ার যুক্তিটা কি? তো আমার কাছে মনে হয়েছে যে এই বেচারা যাতে কোনো কথা বলতে, অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললেই বিয়ে ভেঙে যায়, আছে না? বলে যে বেয়াদব ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে, বিয়ে ভেঙে গেছে। আরে বাবা, আমার বিয়েতে মহর ঠিক করবেন আপনারা, বউরে এটা দেওয়া লাগবে আমার, না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কিয়ামতের দিন, আর আমি কথা বলতে পারবো না। আপনাদের মতো আপনারা অঙ্ক বসায় দিবেন, অঙ্ক তো দেওয়া লাগবে আমার। আপনি যদি দেন তাহলে বসান, আপনি, অসুবিধা নেই। আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আছে। আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার অ্যাবিলিটি থাকতে হবে কি হবে না? স্ত্রীর মহরা পরিপূর্ণ আমি পরিশোধ করছি, হুজুরও পরিশোধ করছে, হাত তুলছে, কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নাই। করবেন তো ইনশাআল্লাহ। যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, খুব শ্রদ্ধার সাথে বলবেন, বাবারে চাচারে আমার ক্ষমতা আছে 50,000 টাকা দেওয়ার, আমি 50,000 ক্যাশ দিয়ে দিব, কোনো বাকি ঝুঁকি নাই, কোনো ফাঁকি ঝুঁকি নাই, স্ত্রীর মহারণা পরিশোধ করব। দিয়া আবার 2 দিন পরে যে বসে থাকেন যে দেখো এখন তো দিছি, তোমার হুজুর মাসালা বলছে দিছি, এখন আমার তো সৌদির ভিসা চলে আসছে, 50,000 টাকা হইলেই হয়। কত 50,000 আসবে? সবই তো তোমার।
মেয়ে বেচারা আপনারে ফুসকানিতে রাজি হইয়া বলবে যে আরে কি বলো, কি করবো আমি টাকা নিয়ে, সব নিয়ে যাও তুমি। এই গেল আর কি ধরা খাইয়া বেচারি। আমার দেশে মেয়েরাও সোজা, খবরদার এই সমস্ত দুই নাম্বারই করবেন না, সম্পূর্ণ পাই পাই করে তারে বুঝাই দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। অতএব এই মোহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন, আপনাকে দিবেন, দান করবেন, খেয়ে ফেলবেন, এটা তার, এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো সে করবেন না, স্ত্রীকে অধিকার দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, কাবিন হলো সাধারণত কাবিন নামা বলে, বিয়ের যে চুক্তি হয় যে কাগজ ওইটারে কাবিন নামা বলে। আর ওইটা হলো মোহর, হলো ওইটা টাকাটা। অধীনস্থদের দিনের কাজের জন্য বাধ্য করা যাবে কিনা, প্রয়োজনে হাত তোলা যাবে কিনা, যদি কোনোভাবে কাজ না হয় তাহলে করণীয় কি। অধীনস্থ বলতে যদি ছেলে মেয়ে হয় তাহলে ছেলে মেয়েকে আপনি নিজের স্ত্রীকে অবশ্যই জোর করবেন, আর্গুমেন্ট করবেন, প্রথমে নসিহা করবেন শুরুতে জন্য। কিন্তু অধীনস্থ বলতে কাজের লোক, অন্যান্য কর্মচারী যদি থাকে তাদেরকে যে কোনো দিনই কাজের জন্য আপনি বাধ্য করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, আমি কোনো একটা কাজের জন্য একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা দিয়েছিলাম, কোনো কারণে উক্ত কাজটি সম্পূর্ণ হয়নি, এখন তার কাছে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে, প্রায় 2 মাস ধরে ঘুরাচ্ছে, দিবে না বলে। এমত অবস্থায় আমার করণীয় কি। যদিও বিষয়টি হাস্যকর কিন্তু আমার কাছে অতীব জরুরি। কেউ যদি টাকা দিয়ে টাকা নিয়ে আর না দেয়, অনেক লোক আছে দেখবেন টাকা একবার নিতে পারলে আর দেওয়ার কোনো খোঁজ খবর। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসি, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই লোক যেই ব্যক্তি আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে ব্যক্তি ঋণ পরিশোধে ভালো মানুষের পরিচয় দেয়। অনেকে দেখবেন দোকান থেকে বাকি নেয়, নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, অন্য দোকানতে যায় নগদ কিনে খায়, আছে না নাই? এরা খারাপ মানুষ, এরা ভালো মুসলমান না। যদি কেউ আপনার টাকা এরকম ঘুরায়, শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে, আপনি আইনের আশ্রয় নিবেন, প্রশাসনের আশ্রয় নিবেন, তাকে জলপূর্বক বলপূর্বক তার কাছ থেকে ইচ্ছা কিন্তু সে ঘোরাঘুরি করে এবং না দেয়, বাহানা করে, তাহলে নিতে পারেন। কিন্তু যদি সে অভাবে থাকে, কষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ছাড় দিবেন। এনজারুল মুসির হাদিসে বলা হয়েছে এটাকে, যে কষ্টে আছে তাকে একটু সুযোগ দিবেন, সেটা সওয়াবের কারণ হবে। আমি একটি কলেজে অধ্যয়ন করছি, কলেজে মহিলা টিচার রয়েছে, তো যারা ক্লাস নেয় তখন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার দিকে তাকিয়ে থাকা লাগে। আপনার কাছে প্রশ্ন হলো, এত অবস্থায় কি আমার গুনাহ হবে, আর গুনাহ হলে তা থেকে বাঁচার উপায় কি? ভাইরা আমার, অবশ্যই পড়ার দিকে দৃষ্টিপাত করা হারাম। যদি শিক্ষিকা হয় নিজেকে সেভ করবেন, নজর হেফাজত করে শোনার চেষ্টা করবেন। জটিল পরিস্থিতি, এখানে অনেক সময় দেখা যায় যার দিকে তাকানো অর্থাৎ টিচার, তিনি অপমান বোধ করেন, মনে করেন আমার দিকে তাকাচ্ছে না কেন। যাকে সম্মান করে তাকানো হয় নাই তার নিয়ে যেন বাজে চিন্তা না আসে, তিনি উল্টা ভুল বোঝেন, এরকম অনেক সময় হয়। যত ভুল বুঝুক, আপনি আপনার গুনাহ থেকে বাঁচিয়ে থেকে নিজের ঈমানকে, তাকওয়াকে হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কি কাজ করলে আল্লাহ তাআলা আমাদের পাপ থেকে মুক্তি দিবেন? আল্লাহ তাআলা পাপ থেকে মুক্তি দিবেন তওবা করলে। আগে যা করছেন এর জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, ভবিষ্যতে আর করবেন না সংকল্প করবেন, এর মাধ্যমে আল্লাহ ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। কারো যদি প্রবল ধারণা থাকে অতীত বছরগুলিতে তার যাকাতের হিসাব ঠিকমতো করা হয় নাই, এই মুহূর্তে তার করণীয় কি? সে কিভাবে অতীতের যাকাত হিসাব বের করবে? তার কাছে আগের বছরগুলোর কোনো হিসাব না থাকে, অনুমান করবেন যে আনুমানিক এতর বেশি হবে না, ওইটা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। মসজিদে দান করা জমি মসজিদের নামে দলিল না করা থাকলে কি জুম্মার নামাজ হবে? মসজিদে দান করা জমি যদি দলিল না হয় তারপরও সেটাতে কি হবে? জুমা আদায় হয়ে যাবে। যদি দান করা হয়, দলিল হয় নাই কিন্তু মুখে মুখে দান করা হয়েছে, তারপরও জুমা আদায় হয়ে যাবে। এমনকি দান করা হয় নাই, ভাড়া দিছে বা অনুমতি দিছে লিজে ব্যবহার করা, তাতেও জুমা আদায় হয়ে যাবে। যতই উঠেন, আমার হাতের প্রশ্ন শেষ করা আছে, আমি ছাড়তেছি না। এরপরে প্রশ্ন, অনেকে আমাদের দেশে একদিন আগে ঈদ উল ফিতর পালন করে, ইসলামের দৃষ্টিতে এটা সঠিক কিনা? আমাদের দেশে, আপনাদের এলাকায় একটু কম, ওই চাঁদপুরের দিকে একটু বেশি, কোনো কোনো এলাকায় আছে। কিছু লোক আছে সৌদির সাথে মিল করে ঈদ করে, আছে না নাই? মনে রাখবেন, যারা এটা করেন এটার একটা বেস ভিত্তি আছে। ফোকাহে কেরাম অনেক আগে থেকে মত পার্থক্য করেছেন, পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই সেটা সব জায়গায় চাঁদ দেখা গেছে প্রমাণ হবে কি হবে না, এটার উপরে মত পার্থক্য আছে। কিন্তু আমাদের দেশে এই একটা মাসআলায় হানাফি, আহলে হাদিস, আপনার বেরিলভি, দেওবন্দি, যত রকমের মাসলাক মানহাজ আছে, সব মতপথের প্রায় সব উলামায়ে কেরামই একমত যে আমরা আমাদের এই দেশের আকাশে চাঁদ দেখা প্রমাণিত হওয়ার উপরে ভিত্তি করে
আমরা সিয়াম এবং ঈদ পালন করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন লোকেরা ইফতার করে অর্থাৎ ঈদ করে সেদিন ঈদ করবা, রোজা করা যেদিন রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবা। অতএব মানুষের এই কমন আমল, সবাই একমত, এখান থেকে বের হওয়া, পৃথক হওয়া, ভিন্ন কোনো পথ বাহির করা এটা গোমরাহি, এটা কখনো জায়েজ হতে পারে না। বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আপনি দেশে অনৈক্য সৃষ্টি করবেন, দেশে বিভেদ সৃষ্টি করবেন, এটা কোন অবস্থাতে জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বিসমিল্লাহ যেখানে সেখানে লেখা পড়ে থাকে, এটা আমরা উত্তর দিয়েছি। আমাদের সমাজে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বিড়িও খায়, ধূমপান করে, ইবাদত কবুল হবে কিনা? এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায় বিষও খায়, ঔষধও খায় বিষও খায়, ঔষধের রোগ ভালো হবে আর বিশেষে মরে যাবে। অতএব নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, ব্যাপারটা এরকম, তারপরও নামাজ অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। ভাই এদিকে আওয়াজ হচ্ছে কেন? আওয়াজ করছেন কেন আপনারা? মোবাইল বন্ধ করেন, বসেন। জি ভাই, এরপরে প্রশ্ন হলো, মেয়েরা বিয়ের পরে কিভাবে পিতামাতার খেদমত করবে? খুব দরকারি প্রশ্ন। একজন মেয়ে বিয়ের পরও তিনি বাবা মার প্রতি তার দায় দায়িত্ব আছে এবং সে দায়িত্ব পালন করার জন্য স্বামী তাকে সহযোগিতা করতে হবে। আর্থিক সঙ্গতি যদি থাকে, তার ভাইরা যেরকম বাপ মার খেদমত করে তিনিও খেদমত করবেন। আর্থিক সঙ্গতি যদি না থাকে তো অন্তত ফোন করে খোঁজ খবর নেবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যে খোঁজ খবর নেবেন। এক্ষেত্রে স্বামী যদি বাধা দেয়, যোগাযোগ করতে না দেয়, যেতে না দেয়, দীর্ঘদিনে আটকে রাখে, স্বামী জালেম হিসাবে বিবেচিত হবে। অবশ্যই বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করবেন, তবে তার সাধ্য না থাকলে তার উপরে আবশ্যক না, ভাইদের উপরে আবশ্যক হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, বিয়েতে যে গেট ধরা হয় এবং টাকা না দিলে ছাড়ে না, এটা কি জায়েজ? বিয়ের মধ্যে যে গেট ধরে যে জোরপূর্বক বলপূর্বক টাকা নেওয়া হয়, এটা চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজি করা কি নেই? জায়েজ নাই। এটা যদি সামান্য কিছু হয় রসিকতার সাথে, এটাতে কোনো পক্ষের নাখুশি নাই, তাহলে মজার জন্য জায়েজ হয়। কিন্তু এটা নিয়ে অনেক দর কষাকষি হয়, গন্ডগোল ফাসাদ হয়, বিয়ে ভেঙে যায়, মারামারি পর্যন্ত হয়। আর লা ইয়াহিল্লু মালি মুসলিম ইল্লা বিতিবি নফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ নাই। এই জন্য এগুলো